আচ্ছা বলো তো দেখি এবছরের সেরা অ্যাকশন সিনেমাগুলোর মধ্যে সব থেকে বড় অ্যাকশন সিনেমা কোনটা? আচ্ছা তুই বল দেখি। আরে ভাই অবভিয়াসলি পুষ্পা টু, ঝুঁকেগা নেই সালা। দূর, ওইসব পুষ্পা টুষ্পা চলবে না। এবছরের সেরা অ্যাকশন সিনেমাগুলোর মধ্যে সব থেকে বড় অ্যাকশন সিনেমা হচ্ছে ওয়ার টু। হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, ওয়ার টু। এখনো বেরোয়নি ওয়ার টু, কিন্তু অ্যাকশন সিনেমাগুলোর মধ্যে সব থেকে বড় অ্যাকশন সিনেমা হতে চলেছে ওয়ার টু। আর ফালতু ফালতু ওর সাথে ভাটবো না ওকে, চলো ভিডিওটা শুরু করা যাক। তো আগে আমার ইন্ট্রোটা যেমন তোমাদেরকে প্রত্যেকবারই দিই, এবারও দিচ্ছি। হ্যালো গাইস, আমি শুভ, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রিয়াকশন বাই শুভ। তোমরা যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল নতুন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও, যা খুশি করো, তবে সাবস্ক্রাইবটা করো। আর এই বছর এই স্বাধীনতা দিবসে সব থেকে বড় ম্যাসিভ বা ম্যাস সিনেমাগুলোর মধ্যে একটা সিনেমা বেরোতে চলেছে, সেটা হচ্ছে ওয়ার টু। আমরা নিশ্চয়ই এমন খুবই কম আছে যে ওয়ার দেখেনি। তো যারা যারা ওয়ার দেখেছো তারা তো বুঝতেই পারছো যে ওয়ার টু কাকে নিয়ে হতে চলেছে, বা এই টিজারটার থিমে, বা তোমরা ট্রেজার যারা যারা দেখে নিয়েছো তারা তো বুঝতেই পারছো যে ওয়ার টু মেন কে। সবাই জানি যে ঋত্বিক রোশন ওয়ার টুর মেন। আর ঋত্বিক রোশন যেখানে, সেখানে এই মানে অ্যাকশন হবে না এরকম তো হতে পারে না, তো অ্যাকশন হবেই। সিনেমাটাকে ডাইরেক্ট করেছে অয়ন মুখার্জি। অয়ন মুখার্জি মানে বুঝতে পারছো তো, বাঙালি। একটা বাঙালির মাথার বুদ্ধি কতটা পরিমাণে হতে পারে তোমরা সিনেমাটা না দেখলে বা সিনেমাটার যে টিজার দেখেছো সেটা দেখেই বুঝতে পেরেছো। যে আমরা দেখতে পাই যে সাউথের মানুষজন যারা সাউথ থাকে, তারা সাউথের নিজস্ব, তাদের নিজস্ব মুভি, সাউথের বিভিন্ন মুভি নিয়ে, সালার বলো, তোমার বাহুবলী বলো, সেখান থেকে কেজিএফ বলো, সমস্ত মুভি নিয়ে তাদের গর্ববোধ করে যে আমাদের কাছে এরকম ম্যাস ম্যাস মুভি আছে। আর সেখানে অয়ন মুখার্জি কী করলো, সাউথের একটা অ্যাক্টার জুনিয়র এনটিআর, যে সাউথের সব থেকে বড় অ্যাক্টার, তাকে নিয়ে চলে এলো এই ম্যাচ সিনেমায়, যাতে পুরো সাউথের দর্শকটাকে তারা এই সিনেমার মধ্যে আনতে পারে। আর তার সাথে সাথে আমাদের বলিউডের দর্শক তো আছে, যারা হোল ইন্ডিয়া, গোটা ইন্ডিয়ায় যারা ঋত্বিক রোশনকে চেনে না এমন কজন আছে। তো এই ঋত্বিক রোশন সেখানে হিরো, আর জুনিয়র এনটিআর সেখানে ভিলেন। তো এখানে পুরো সিনেমাটা কতটা ম্যাচ হতে পারে তোমরাই বুঝতে পারছো। প্রথমেই সিনেমার সিকোয়েন্সের প্রথমেই আমরা দেখতে পাই জুনিয়র এনটিআর, যে অতটা ভালো হিন্দি বলতে পারে না, কিন্তু সে হিন্দিতে কথা বলছে। তো সিনেমাটা কত পরিমাণে লেভেলে তারা গেছে, যে হিন্দিতে সে বলছে যে পৃথিবীর সব থেকে বড় রয়, যে পৃথিবীর সব থেকে বড় বুদ্ধিমান, পৃথিবীর সব থেকে বড় যে মারপিট করতে পারে সেরকম লোক, বা সব থেকে ইন্টেলিজেন্ট মানুষ হচ্ছে কাবির। কাবির এখানে ঋত্বিক রোশন। তো সে আর সব থেকে বড় নেই, কারণ তার সামনে সে চলে এসেছে, মানে জুনিয়র এনটিআর নিজেকে বলছে যে সে চলে এসেছে। এবার সে তাকে বহুদিন থেকে চোখে চোখে রাখে। আর ঋত্বিক রোশন মানেই আমাদের বুঝতে পারছি ডলে সোলে মাসেল এগুলো দেখতে পাবো। আর সেখানে আমরা একটা সিনে দেখতে পাই যে একটা মানে তোমার কি বলে নিনজা জোট যেগুলো হয়, তরোয়াল, সেইগুলো নিয়ে একটা মারপিটের সিন দেখতে পাই, যেখানে দেখতে পাই যে কিছু জন পেছনে বসে দেখছে তাদেরকে, আর সে ঋত্বিক রোশন মানে সেখানে কাবির তাদেরকে মারছে, বা একটা এখানে ম্যাচ একটা জাস্ট অ্যাকশন সিন দেখতে পাই। সেই সিনটার পরেই আমরা দেখতে পাই ঋত্বিক রোশনের কাপড় ছিঁড়ে গেছে, এখান থেকে জামা ছিঁড়ে গেছে। আর তারপর আসে আসল লুক। তারপর দেখতে পাই যে ঋত্বিক রোশন হাঁটছে, সেই তার ম্যাচ বডি মাসেল দেখিয়ে, আমার নেই যদিও, ঋত্বিক রোশনের কথা বলছি, বডি মাসেল দেখিয়ে। আর তার সাথে সাথে ডান দিকে একটা মানে উল্ফ, মানে নেকড়ে বলতে পারো, তার সাথে সাথে একসঙ্গে হাঁটছে। তো সেই সিনটা বা সেই সিকোয়েন্সটা কি মানে টিজারের মধ্যে একটা সিকোয়েন্সে কতটা পরিমাণে মানুষকে মানে ভিএফএক্স দিতে পারে, কতটা পরিমাণে ভিএফএক্স দিয়ে ক্রেজ তুলতে পারে সিনেমাটার মধ্যে দেখিয়েছে, বা টিজারটার মধ্যে আমরা দেখতে পেয়ে গেছি। তো সেইখানটা মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং, মাথা পাগল করে দেওয়ার মতো। আর তারপরে আরেকটা সিনে দেখতে পাই যে একটা প্লেন, তার উপরে আর একটা প্লেন আছে, যে প্লেনটা মানে নর্মাল প্লেন, যাত্রীবাহী প্লেন নিয়ে যাচ্ছে। আর তার উপরে একটা প্লেন, মানে যেটা কি বলে তোমার আমেরিকান কাছে আছে, মানে বোম্বার প্লেন যেগুলো হয়, এরোডাইনামিক একদম মানে ফ্ল্যাট, যাতে অন্য র্যাডারে না ধরা পড়ে। তো তার ওপরে একটা প্লেনের ওপরে আর একটা প্লেন আছে, যাতে তাকে র্যাডারে দেখতে না পায় বা র্যাডারে সে ধরা না পড়ে, এতটাই সে পাতলা প্লেনটা। তো সেইখান থেকে আমরা দেখতে পাই যে জুনিয়র এনটিআর নিচের প্লেনটাতে আছে, মানে প্লেনটার ওপরে আছে। আর সেখানে ঋত্বিক রোশন যে কাবির হয়েছে, সে কাবির ওপর থেকে ওপরের প্লেন থেকে নিচের প্লেনে আসছে সেখানে রোপে করে। তো সেইখানে একটা সিন দেখতে পাই, মানে সিকোয়েন্সের, মানে সেই সিনটা বলতে পারি যে এখানে এই দুটো সিনের মধ্যে যদি তফাৎ চলে, মানে সিমিলারিটি খোঁজো, বা এই দুটো সিনের মধ্যে যদি বলো যে কোনটা এক কোনটা দুই, তো এখানে বলা যাবে না কোনটা এক কোনটা দুই, কারণ এতটা ম্যাচ সিকোয়েন্স আর এতটা সুন্দর ভিএফএক্স এর সাহায্যে করে দিয়েছে। আর এখানে কিয়ারা আডবাণীর যে বোল্ড লুককে আমরা দেখতে পাই, বাবা একটা দুটো সিন ছাড়া আমরা ঋত্বিক রোশন আর জুনিয়র এনটিআর এর ওই মুভিতে আর কি, মানে জুনিয়র এনটিআর ঋত্বিক রোশন ছাড়া আর কিছুই পাই না। ওখানে টিজারেই যতটা পরিমাণে অ্যাকশন আছে, তাহলে বুঝতে পারছো যে সিনেমা হলে বা সিনেমায় কতটা পরিমাণে এই সিনেমায় অ্যাকশন থাকবে, বা মানে অ্যাকশনটা মানে কলসি এনেছে, কলসি করে জলের মতো ঢেলেছে অ্যাকশন,
শুধু অ্যাকশন ঢেলেছে। সিনেমাটা টিজার যারা যারা দেখেনি এখনই তোমরা গিয়ে টিজারটা দেখে নাও। আর অয়ন মুখার্জিকে হ্যাটস অফ, এই ধরনের সিনেমা আমাদের ওয়ার টুর মতো এত ম্যাচ সিনেমা আমাদেরকে দেওয়ার জন্য, আমাদের সামনে তুলে ধরার জন্য। যারা যারা এখনো টিজার দেখোনি তারা তারা গিয়ে টিজারটা দেখে আসো, আর যারা যারা টিজার দেখে ফেলেছো তোমরা কমেন্ট বক্সে জানাও কেমন লাগলো। তো আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে আবার তোমাদের সামনের ভিডিও। তো ততদিন জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।